কোরআন এমন একটা ঔষধ, শরীরের জন্য ঔষধ, রূহের জন্য ঔষধ। কত ডাক্তার কত রোগীর বিদায় দিয়া দেয়, মনে যা চায় খায়া দাও আর বাঁচবে না। কিন্তু একজন খাঁটি আল্লাহওয়ালা কোরআনের তালাওয়াত নিয়ে পানি নিয়ে পান করায় দিয়েছে, ওই মরণের রোগীও পর্যন্ত কোরআনের বরকতে সুস্থ হয়ে গেছে। এমন প্রমাণ নাই? আচ্ছা, এক গ্লাস পানির মধ্যে চিনি দেন, চিনি দিয়ে এটাকে লাভ দেন, এখন এটার নাম কি? শরবত। আপনি যে নামটা পাল্টায় ফেলাইলেন, দেখতে কি আসলে আগের কালার পাল্টাইছে? তো নাম পাল্টাইলেন কেন? এখন এটাকে সবাই শরবত বলে। পানির কালার, রং সব ঠিক আছে, এরপর আপনি বানায় দিলেন শরবত। কি পান করো? বলে শরবত পান করি। এখন এটার পানি নেই, পানির মধ্যে চিনি লাগলে নাম পর্যন্ত পাল্টায় দিলেন এটা শরবত। আল্লাহওয়ালার জবানের তেলাওয়াতের দম যখন পানির মধ্যে দাও, অন্তরের বিশ্বাসটা এমন বানায় না আমি পানি পান করি না, আমি কোরআন পান করি। কি পান করি? জমিনের মধ্যে একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। নাম কি? বু আলী সিনা নাম করা একজন জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, যার হাতের উপরে তৈরি হয়েছে হাজারো ডাক্তার, হাজারো ধরনের ঔষধের কোয়ালিটি। তিনি একদিন পথ চলতেছেন, হঠাৎ করে এক জায়গায় একটু বিশ্রামে গেলেন, গিয়া দেখে এক বুজুর্গ একজন অসুস্থ রোগীর উপরে মালিশ করে আর দম করে পানির ছিটা দেয়, পানি পড়া দেয়। হুজুর বারবার এর মালিশ করে, দম করে, ফু দেয়। বসা পাশে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, এত ঔষধ বানাইলাম, এত ডাক্তার আবিষ্কার করলাম, এই ফর্মুলায় কি হবে? বু আলী সিনা ওই পাগড়িওয়ালা বুজুর্গকে বলে, এই টুপিওয়ালা, তুমি ফু দিয়া কি করবা? এগুলো দিলে কি হবে? ঔষধ নাই, কিছু নাই, তুমি দম করালে কি হবে? আকেলারা পেশা খামোশি বুয়া, পেশায়ে জাহেল ফারামোশি বুয়া, এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। কষ্ট হইতেছে আপনাদের? কত রাত্র গুনাহ কইরা কাটাইলেন, চারদিকে নদী না, ধরলে উপায় আছে না। এক ধাক্কা কিন্তু শুক্রবার দিয়ে গেছে, ঠিক নেই? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কোথায় গেল বীর বাহাদুরেরা? কই নমরুদ, কই সাদ্দাত, কই ফিরআউন? জমিনটা ধ্বংস করতে এক সেকেন্ডের সময় লাগবে না। ঘুমের মধ্যে থাকবা, ঘুমের মধ্যেই দেখবা পানির 10 হাত নিচে চলে গেছো। কয়েক বছরও বলা যায় না। ওই আপনাদের পার্শ্বে শরীয়তপুর জেলা, শরীয়তপুর জেলার নড়িয়া থানা, হঠাৎ রাতের ঘুমের মধ্যে গ্রাম শুদ্ধা পানির তলে চলে গেল। ভূমিধস, ভূমিকম্প, এগুলো কেন হয়? আরো হবে। মিডিয়া তো এখন গরম, ওদিকে তাকাইলেই ঘুম হারাম। এমন এক প্রলয়ঙ্কারী বিপর্যয় নেমে আসবে, এত বড় ভূমিকম্প হবে। কিসের 100 তলা 200 তলা বিল্ডিং,
জার্মানের খবর নাও, নেপালের খবর নাও, ইন্দোনেশিয়ার সুনামি, এগুলো কিয়ামতের আলামত। মানুষ যখন গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করবে, নাচ গান করবে পাল্লা দিয়া, যাত্রার পালা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, ক্যারামবোর্ড, লুড্ডু, কিছু এগুলো গুনাহ মনে করে কেউ? ক্যারামবোর্ড খেলে গুনাহ মনে করে, লুড্ডু খেলে গুনাহ মনে করে। এরপরে আরো মারাত্মক জেনা। মায়ও দেখতেছে, বাবায় দেখতেছে, আমার মেয়েটার সাথে একটা ছেলে কথা বলে, বাধা দেয় না, কারণ এটিও তো ওই রাস্তার ফকির। কারণ বাপ ভালো হলে মা ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। জানে মা বাবা বাধা দেয় না, কারণ তারা ওই পথের পথিক। জেনা ব্যভিচার চলে ঘরে ঘরে, বড় কঠিন হালাত। স্বামীও জেনার রাস্তায় দৌড়ায়, স্ত্রী আর এক রাস্তায় দৌড়ায়। পরশুদিন কিতাবে দেখলাম এক আল্লাহর বান্দা বাজারে গেছেন, বাজার থেকে আইসা ঘরের মধ্যে এসে ঘরে ঢুকে দেখে তার বিবি কান্না করে, হাউ মাউ করে কান্না করে, গড়াগড়ি খায়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি ব্যাপার? আমি বাজারে গেলাম, আসতে না আসতে কি হয়ে গেল, কেন কান্না করো? বলে, সর্বনাশ, আমার জীবনটা বিপন্ন, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাবো কেমনে, সেই লজ্জায় কান্না করি। কেন বলো? বলে, আমার ঘরে যেই সন্তানটারে ছোটবেলা থেকে লোকমা দিয়া খানা খাওয়ায় খাওয়ায় বড় বানাইলাম, ওই সন্তান এত বড় হয়ে গেল, আস্তে করে বড় বানায় জামা কাপড় সব দিলাম, থাকার জায়গা দিলাম। আজকে ওই সন্তান আমার উপরে চড়াও হয়ে গেছে, যৌবনের প্রভাব বিস্তার করেছে, আমার হাতটা ধরে টান দিছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। এক পর্যায়ে আমি ওই কাজের সন্তান, ওর সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। স্ত্রীর কথা শুনিয়া স্বামী বেচারাও কান্না করে। স্ত্রী বলে, তুমি কেন কাঁদো? বলে, আমার কান্নার খবর, আমি বাজারে গেলাম, মাল কিনবো, পাশে স্বর্ণের দোকান, এলাকার এক সুন্দরী রূপসী নারী আছে অলংকার কেনার জন্য। অলংকার কিনিয়া আমি একটু তাকায় দেখলাম, ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার অলংকারটা আমি পড়তে পারি না, তুমি আমার কানের মধ্যে একটু লাগায় দাও। যখন আমি লাগায় দিতে গেছি, ওর শরীরে আমার স্পর্শ হওয়া মাত্র যৌবনের জোয়ার এসে গেছে। ওই মহিলা আমার হাত ধরে ফেলেছে। এক পর্যায়ে আমিও গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা, রাসূল বলেন, ও নারীরা, পুরুষেরা নিজের পবিত্র রাখো, তো তোমার স্ত্রীও পবিত্র থাকবে। মা বাবাকে বলে, এই মা বাবা পবিত্র থাক, সন্তান পবিত্র থাকবে। আল খাবিসাতু লিল খাবিসিন, তুমি যদি অপবিত্র হও, তোমার স্ত্রী অপবিত্র হয়ে যাবে। এই যুবক, ও আল্লাহর বান্দা, তুমি কতটা পাপ করেছো, তোমার স্ত্রীর কি হালাত? বলে, তা বলতে পারি না। বলে, তুমি যতটা লাইনে পাপ করো, তোমার স্ত্রী ওই লাইনে পাপ করে। আব্বা আম্মা আপনার সন্তান কেমন করে বলতে পারি না। আপনার চরিত্র যেমন, আপনার সন্তানের চরিত্রটাও হবে। ওই এক বাবা বাসায় বসে আছে, ছেলে বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক লাগায়া এমন জিদ উঠে গেছে, বাবার পায়ে রশি লাগায় টানা শুরু করছে। তোমারে আর বাড়ি রাখা যাবে না। সন্তান বাবার পায়ে রশি লাগায় টানিয়া টানিয়া যখন রাস্তার বাহিরে ফেলে দেয়, টানতে টানতে একটা জায়গায় যাওয়ার পর বাপ বলে, আর টানিস না। কেন? আর বেশি নিস না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। তার মানে, তুই যেই পর্যন্ত আমার টেনে নিয়ে আসছো, আমি আমার বাবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর নিস না।
এই সন্তানের মা বাপ, যদি চাও সন্তান ভালো হবে তো তুমি ভালো হও। খবরদার, রহমতের নবী বলেন, ইফু ও দুনিয়ার মা ও স্বামী, নিজের পবিত্রতা অর্জন করাও, তোমার স্ত্রী পবিত্র থাকবে। মা বাবা তুমি পবিত্রতার জায়গায় থাকো, তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে। ওই বুআলি সিনা মনে আছে না, ডাক দিয়া কয়, বুজুর্গ, এত চিকিৎসা এত চেক আপ করি, রোগ ধরা যায় না, আর তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা? হুজুর কথা বলে না, বলে না, বলে না, বলে না। যদি বলে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হুজুরেরা কথা বলে না, বলে না, বললে সব বেঈমান আর নাস্তিকের চান্দি গরম হয়ে যায়। হুজুরেরা কিছু পারে না, পারে না, পারে না, দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায়। আমরা তো জানতাম না হুজুরেরা এত পারে, আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে। তুমি মনে করো বুদ্ধিজীবী, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। বুআলি সিনা বলে, বুজুর্গ, তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না, বলে না, ও বক বক করতেই আছে। এইবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বুআলি সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললে। হুজুর বইলে আর কথা নেই। হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বুআলি সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই, আপনার এই কথা মানতে পারি না। হুজুর এত খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে আর কোনো দোষ নেই, হুজুরে ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। আল্লাহ হেদায়াত দান করুন। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই, আমি আপনার গায়ে টাচ করছি বলেন, ঢিল মারছি তো, মুখ থেকে একটা কথা বলছি, তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে, আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা, এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? ইলমেরা ইজাজু করদন বেহিসাব, ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথাটা বুঝছেন আপনারা? ঝাড়ফুঁকে লাভ আছে না নাই? বুআলি সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইমান আছে, এখন কি রোগী? বলে হ্যাঁ। তুমি এখনো রোগী কেন? বলে তোমার ইমান আছে, আমল নাই। ইমান আছে, ইমানওয়ালারাও রোগী কেন? আমল নাই। এখানে বহু ইমানওয়ালা আমরা হাজির, নামাজ ঠিক মতো পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই? কিন্তু হুজুর গো ভুল ধরতে মোটেও ভুল করি না। লিখতে না জানলেও মুসপার জম, লিখতে না জানলেও মুছতে পারে। হুজুরদের ভুল ধরতে পারি। হ্যাঁ, নামাজ যার নাই, নবী বলেন তার মধ্যে ইমান নাই। মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুমিন বেঈমানের মাঝখানে প্রাচীর নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। দুর্বল, তুমি অসুস্থ, তুমি যদি বসেও না পারো, শুয়া শুয়া নামাজ আদায় করো। তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো, ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ ছাড়া যাবে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াদিল সাদিকুন। ভাইরা আমার, ইমানওয়ালারা রোগী কেন? বলে আমল নাই। কথা আমল করলে কি? বলে তো আমল করলে তুমি সুস্থ হয়ে যাবে। বলে তো ইমানের পরে আমল ধরে ফেললাম, নামাজ রোজা তেলাওয়াত, এখনো কি রোগী? বলে হ্যাঁ, কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, তবে এর মধ্যে রূহ নাই। আমলের রূহের নাম ইখলাস। আমলের রূহের নাম কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমল আছে কি নাই? ইখলাস নাই। এই আমল দিয়া আল্লাহর মোহাব্বতের দরজা পাওয়া যাবে না। ইখলাসওয়ালা আমল, আমলের মধ্যে ইখলাস লাগবে। অতএব তোমার ইমান নাই রোগী, ইমান আছে, আমল নাই রোগী, আমল আছে, ইখলাস নাই রোগী। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম, এই কথা বলেন না কেন? বিশ্ববরেণ্য বুজুর্গ এবং দার্শনিক ইমাম গজালি, গজালি না কি, ইমাম গজালি। একজনের নাম কালাম, যদি কাইলে হয়ে ডাকেন। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ভালো করে বুঝেন, এরে নবীর আশিক। ইমাম গজালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। না না না, আলেমরাও জাহান্নামে যাবে, তবে ওই আলেম জান্নাতে যাবে যে আলেম ইলম অনুযায়ী আমল করে। ইমাম গজালি বলেন না, সব আমলওয়ালারাও জাহান্নামে যাবে, একমাত্র যারা ইখলাসওয়ালা তারা জান্নাতে যাবে। ইখলাসওয়ালা আমল বড় দামি এক সম্পদ। ইখলাসের সাথে সামান্য আমল করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জমিনের মধ্যে একজন বাদশা রাষ্ট্র চালায়। কি চালায়?
রাষ্ট্র চালানো এটা হইলো দুনিয়াওয়ালাদের কাজ, এটা ইসলামের কোনো কাজ না, তাই তো? কথা বলেন, আমগো ইসলামটা কি রাষ্ট্রের ব্যাপারে দুর্বল? আমাদের কোরআনে কি রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? আরে আমার আল্লাহ কি এত দুর্বল? আমার রসুল কি এত দুর্বল? আমার ইসলামটা কি এত দুর্বল? ও ভোলার মুসলমান, আমি একটা কথা বলে যাই, ওয়াদা করবেন নি আমার সাথে? যুবকদেরকে বলছি, ওয়াদা করবানি? ভাই, বাবার কথা সব সন্তানরা ঠিক মতো মানে না, মাঝে মাঝে বাবার সাথে তর্ক হয় না? হয় না? সন্তান বাবার সাথে খেয়াল করিয়েন, বাবার সাথে তর্ক হয় ঠিক, তবে বাবারে কেউ গালি দিলে মেনে নিবে? বলেন, বলার মানুষ পায়ে হাত রেখে বলছি, যদি কোন নিচে নাইমা ধর, বলেন আমি নিচে নাইমে আসি। ওয়াদাটা করবেন একুরেট ভাবে। সেটা হলো, আপনি নামাজ পড়তে পারেন না, এরকম আসি না আমরা? অনেকে নামাজ পড়ি আবার পড়ি না, রোজা রাখি আবার রাখি না, তেলাওয়াত করি আবার করি না। ইসলামটা মানি, তবে পরিপূর্ণ আমল করতে পারি না। তাহলে বাবার সাথে মাঝে মাঝে তর্ক হয়, কিন্তু বাবারে গালি দিলে মেনে নেই না। ঠিক ও ভোলার মুসলমান, ইসলামটা তুমি যদিও ঠিক মতো আমল করতে পারো না, নামাজ পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, কিন্তু তোমার সামনে যদি কোনো মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে যদি বাজে কথা বলে, ইসলামের উপরে কোনো কলম ধরে, কলারটা ধইরা বলবি, বেঈমানের বাচ্চা সোজা হ। আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি, চামড়া তুলে ফেলা হবে। আমার কথাটা বুঝছেননি? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনি রোজা রাখতে পারেন না, কিন্তু ইসলাম তো আপনার আমার, এটা সম্মান করেননি। অতএব আপনি নামাজ পড়তে না পারলেও তো ইসলামের বদনাম কেউ করবে, এটা সহ্য করে নিবেন? আপনার সামনে যদি বলে ইসলামের রাজনীতি নাই, এই কথাটা কি কোরআনের পক্ষের না বিপক্ষে? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? আপনি রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া, বিরোধিতা করলে ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া, কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললেই ফিডা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া, কিন্তু দাড়ির বিরুদ্ধে কথা বললে আর ছাড় নাই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি নামাজ পড়েন না, ঝগড়া নাই, কিন্তু নামাজের বিরোধিতা করা যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো তর্ক নাই, কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে বলবেন যে ইসলামে এটা নাই ওটা নাই, তাহলে কোরআন পড়ে আমাকে ধরাই দিতে হবে, পড়ো কোরআন পড়ো, আসো। সালামটা দিতে পারে না, কোরআন পড়ো। সালাম দেয় সামাইকুম, মানে তোর গোষ্ঠী শুদ্ধ ঢাডা ভরুক, হে আবার ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে ভরুক। আল্লাহ হেদায়াত দান করে। নিমক হারাম বলে, ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না, রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। তোমাকে বলল কে যে ইসলাম আর রাজনীতি আলাদা? আমাদের ইসলাম আর রাজনীতি তো আলাদা না। পৃথিবীতে যত নীতি আছে আমাকে সব কিছু ইসলামের সাথে লাগানো। অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামী সমাজনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামী রাজনীতি। তুমি করো না ঝগড়া নাই, তুমি নামাজ পড়ো না, তোমার সাথে ঝগড়া কেন? পারলে বুঝাবো। বিরোধিতা করবা এই সুযোগ দেওয়া যাবে না। নামাজ পড়ো না, ঠিক আছে, পারলে বুঝাবো, চা খাওয়াবো, বুকে লাগাবো, হাসি দিব। বিরোধিতা করলে কোনো সার নেই, সোজা কথা। আমি ইসলামী রাজনীতির যত দল আছে কোন দলের দায়িত্বে নাই, তার মানে কি ইসলামে কোরআনে যেটা বল সেটার বিরোধিতা করব? কি আজীব কথা। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলতেছিলাম রাষ্ট্র পরিচালনা করেন একজন আল্লাহর গোলাম, নাম সবাই অনেকে শুনছেন, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, আবার রাষ্ট্র চালায়। ইতিহাস বড় কঠিন মিয়া। আল্লাহ এমন একটা প্রতিবন্ধী ধর্ম দিবেন, এমন একটা ল্যাংরা লুলা অর্ধেক ধর্ম আল্লাহ দিবেন যে দুনিয়ার কেউ আবার নাকে তেল লাগায় উল্টা পাল্টা বলবে ইসলামে এটা নাই সেটা নাই। আল্লাহ সেই ইসলাম তো দেন নাই। আল্লাহ তো কমপ্লিট ইসলাম দিছেন যে তোমার জীবনের কল্যাণের যা প্রয়োজন সব ইসলামে আছে। এখন তুমি মানো না কেন? মানতে গেলে চুরি করা যাবে না। ইসলাম মানো না কেন? দুর্নীতি করা যাবে না। ইসলাম মানো না কেন? মাইয়া লইয়া পার্কে পার্কে ঘোরা যাবে না। এই চরিত্রহীন লম্পট বদমাস খুনি ধর্ষক এরা ইসলাম চায় না, এরা ইসলামের বিরোধিতা করে। যারা ইসলাম চায় না খুঁজে দেখবেন ও চরিত্রহীন, ও ধর্ষক, ও লম্পট, ও চান্দাবাজ, ও ধান্দাবাজ, ও দুর্নীতিবাজ। খুঁজে দেখেন, ভালো করে খুঁজেন। ইসলামের বিপক্ষে যেই লোকগুলো খুঁজে দেখবেন ও চোর, ও ডাকাত, ও জালেম, ও ব্যবসায়ীর উপর জুলুম করে, ও গরিবের বেতন মেরে খায়। খবর নেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? ইসলাম কি দুর্বল? তা আপনার ইসলামকে খাটো করতে দেন কেন? আজকে থেকে এই সুযোগ দেওয়া যাবে? রাজনীতি ইসলামেরটা তুমি করো না, তোমার জবাব তুমি দিবা, কোনো ঝগড়া নাই, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আমার ইসলামের বদনাম করতে পারবা না, খবরদার। তুমি মানো না সেটা আলাদা কথা, কিন্তু বদনাম করতে পারবা না। গরুর গোশতের খিচুড়ি শীতের মধ্যে খুব মজা না? একজনে খায় না, খাইলে সমস্যা হতে পারে। তার মানে কেউ মাইক লেগাই বলবে কেউ খাবি না, ওটার ভিডিও আমরা উঠে ফেলাইব না, যে আমরা খাইয়া তৃপ্তি পাবো শীতের মধ্যে গরুর খিচুড়ি। তুই খাও না, তোর পেটে গজব পড়ছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করে। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল সুলতান মাহমুদ গজনবী এত বড় আল্লাহওয়ালা, এক পর্যায়ে তিনি ইন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায়ের পরে বহুদিন চলে গেল তার কবর জীবন। হঠাৎ একদিন তার আপন বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখে। দেখিয়া জিজ্ঞাসা করলেন, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? সুলতান মাহমুদ বলেন, ভাই, দয়াময় রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন।